পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে নারীরা মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে এবং সেগুলোর প্রশাসনিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দেখিনি প্রশাসনের কাছ থেকে। তো আসলে ডাকসুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন এবং সেখানে ডাকসু এই বিষয়গুলোতে সোচ্চার ভূমিকা রাখার সুযোগ তাদের আছে। এখন প্রশাসন হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা তাদের যে ব্যবস্থা নিচ্ছে না। এই নারী হেনস্থার বিষয়ে আপনারা যেটা বলেছেন এটা তো লাস্ট 2-3 দিনের ঘটনা, এটা 5 আগস্ট পরবর্তীতে মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীরা আক্রান্ত হয়েছে, এটা মিথ্যা না, এটা সত্য। তো সেটাতে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই জায়গাতে ডাকসু তার জায়গা থেকে আমরা বলেছি ইতোমধ্যেই যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। আর সেটার জন্য আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে, গতকালকে আপনাদেরকে বলেছি, আজকেও আমি বলছি, পুরো বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে তো সকল এরিয়াতে 144 দ্বারা জারি করা যাবে না। তো হচ্ছে যে এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে, যেমন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে হচ্ছে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, কে সেখানে যেতে পারবে কে সেখানে যেতে পারবে না। এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করবো। আর তাছাড়া ওই ধরনের যদি কোনো ধৃষ্টতা কেউ দেখায় সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি, আগামী আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশী, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে কোনো প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হতে দেওয়া হবে না। একজন যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা কোনো প্রকার সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা কোনো বিভাজনে কিংবা সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। এবং বিগত যারা প্রার্থী হয়েছে কিংবা যারা ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট অবগত আছে। সবকিছু মিলে বিগত সময়ের সকল ডাটা কালেকশন করে তাদের রিসার্চ করে সেরকম প্রার্থীদেরকে বেছে নেওয়া উচিত, এটাই আমি মনে করি। আর আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেল থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাতে সর্বোচ্চ জোরদার করবো। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা থেকে যদি আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে না পারি, গোটা বাংলাদেশ আমাদের কাছ থেকে কি শিখবে? কারণ এই ডাকসু নির্বাচন তো এখন গোটা বাংলাদেশের ম্যাটার হয়ে গেছে, গোটা বাংলাদেশের মানুষের ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে। সুতরাং ডাকসু নির্বাচনের দিক যেমন ভাবে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছি, ঠিক একই ভাবে আমরা যেন গোটা বাংলাদেশের জন্য একটা মডেল হতে পারি, যে আমরা যেন একটা এত কালের যে অপসংস্কৃতিগুলো আছে এগুলোর এগেনস্টে যেন একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি, সেই আশাটাও কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে করে। এবং আমরা দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে আজকের এই জায়গাটাতে যেহেতু এসেছি, যে রাজনৈতিক অপসংস্কৃতি গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে, সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না, এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছে এবং গোটা দেশবাসীকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে দিতে পারছি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে
বিভিন্নভাবে সে অনেক ভালো, বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি, এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না, এর আগেও আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচারণা চালিয়ে গেছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আপনাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে। এখন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তারা বলতে পারে। মৌখিকভাবে আমরা জানিয়েছি এগুলো যে আপনারা, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। 5 আগস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলিতে অনৈক্যের জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা হয়েছে, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এখন আওয়ামী রাজনৈতিক যে সংস্কৃতিকে ঘৃণা করে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি, এখন তাদেরকেই যখন ওই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফ্রেমিং করা হয়, ট্যাগিং করা হয়, তখন ওটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছুটা হচ্ছে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, নানান ধরনের কথা হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। তো এই জায়গাটাতে যে একটা বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটাতে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরা বাংলাদেশ ব্যাপী এবং পুরা ক্যাম্পাস ব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যেই জিতে যাবে সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।